মসনদ করো চুরমার, জেগে ওঠো বিপ্লবী আলী হায়দার। বাতিলের মসনদ করো চুরমার, জেগে ওঠো বিপ্লবী আলী হায়দার। বাতিলের মসনদ করো চুরমার। তোলো তোলো তাকবীর জামানার পিতুমে, তোলো তোলো তাকবীর জামানার পিতুমে। মুছে দাও দুনিয়ার যত পাপাচার। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। বখতিয়ারের ঘোড়া দাও ছেড়ে দাও, ইমানের তেজি খুলে আগুন জ্বালাও। বখতিয়ারের ঘোড়া দাও ছেড়ে দাও, ইমানের তেজি খুলে আগুন জ্বালাও। আর নয় মিছে ভয়, সত্যের হবে জয়। আর নয় মিছে ভয়, সত্যের হবে জয়। ওমরের মতো সেই দাও হুঙ্কার। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। একতার মিছিলে হওর শামিল, ভুলে যাও মান অভিমান। আজাদি করো বিশ্ব নিখিল, আজাদি করো বিশ্ব নিখিল। মুছে দাও পাপের বিধান। মিছে ঘুমে আর নয় দাসের জীবন, কলিজার খুন দিয়ে তোলে জাগরণ। মিছে ঘুমে আর নয় দাসের জীবন, কলিজার খুন দিয়ে তোলে জাগরণ। চলো চলো মুজাহিদ বিজয়ের গীত, চলো চলো মুজাহিদ বিজয়ের গীত। বদরের প্রান্তরে উড়াও নিশান। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। জেগে ওঠে বিপ্লবী আলী হায়দার। বাতিলের মসনদ করো চুরমার, জেগে ওঠে বিপ্লবী আলী হায়দার। বাতিলের মসনদ করো চুরমার। তোলো তোলো তাকবীর জামানার পিতুমে, তোলো তাকবীর জামানার পিতুমে। মুছে দাও দুনিয়ার যত পাপাচার। আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। মূল আলোচনা হলো মূল আলোচনার কাহিনী নিয়ে, তারপর শাখা পোশাক আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মারহাবা। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী তৌহিদি জনতা, শিল্পীদের সুরে আমরা বলতে চাই, আজকে সারা পৃথিবীতে মুসলমানরা চরম নির্যাতিত। আজকে হাসুন্দিবাসী যদি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, কওমি, আলিয়া, আহলে হাদিস, হানাফি সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে লা ইলাহা এক কালিমার ভিত্তিতে আজকে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে একত্রিত হতে পারি, তাহলে সমাজ থেকে সকল অন্যায়, অশ্লীলতা, পাপাচার, মাদক সব ধুলোয় মিশে যাবে ইনশাআল্লাহ। আর সারা পৃথিবীতে ইসলামের পতাকা ফকফক করে উঠবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে
প্রধান মুফাসসির হিসেবে পবিত্র কোরআনুল কারীম থেকে তাফসীর পেশ করবেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ ঢাকা তুফান টাউন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা শেখ জামালউদ্দিন সাহেব, আলহাজ হযরত মাওলানা শেখ জামালউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লক্ষ্মীপুরবাসী, আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আমি ভালো আছি। আপনারা এভাবে না বসে একটু ক্লোজ হওয়া যায় কিনা? আর একটু, আর অন্যান্য ভাইয়েরা যারা বাহিরে আছেন তারা কাছাকাছি চলে আসুন। পেছনে জায়গাটা ভরে যাবে ইনশাআল্লাহ। দাঁড়াবার দরকার নাই, একটু সামনে এগিয়ে পেছন থেকে জায়গাটুকু ফাঁকা করুন। আপনারা আমার কাছে আসেন, এটা হচ্ছে আমার দাবি। অনেক দূর থেকে আপনাদের কাছে আসছি, আপনারা এখনো দূরে থাকলে আর কি হয়? কাছে আসুন। যারা কষ্ট করে কাছে আসতেছেন, আল্লাহ তাদের উত্তম জাযা দান করুন। আল্লাহ তাদেরকে কোরআনের কাছে আরো বেশি আসার তৌফিক করে দিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم। محبته প্রাণ ভরে সকলে আল্লাহর কোরআন পড়ুন। হতে পারে আমাদের কারো জীবনে এটা শেষ মাহফিল। আগামী বছর বাঁচবো, আগামী কাল বাঁচবো, এই নিশ্চয়তা আমার নাই, আপনাদের কারো আছে? এমনও হতে পারে আজকের এই মাহফিলটা হবে আমাদের নাজাতের উসিলা। হতে পারে হেদায়েতের জন্য আজকের এই মাহফিল আল্লাহ জরিয়া করে দিয়েছেন। একটি কথা যদি আপনি আমি আমলে পরিণত করতে পারি, আল্লাহর কথা, হতে পারে আল্লাহ খুশি হয়ে আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করে নিতে পারে। সুতরাং এই সময়টুকুকে একেবারেই নিজের গুরুত্বপূর্ণ সময় হিসাবে মনে করে সকলে সামনে চলে আসুন। বাহিরে কেউ থাকবেন না, ময়দানটুকু ভরে ফেলুন। রাস্তাঘাটে দোকানপাটে আর না থেকে আমার সাথে সবাই মিলে আল্লাহর কোরআন তিলাওয়াতে শামিল হন। সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله দুনিয়া পড়ে রবে আমি একদিন থাকব না, সবাই আমায় ভুলে যাবে নবী, আপনি আমায় ভুলবেন না। আল্লাহুম্মা তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, তুমি আমার নয়ন মনি ও নবী, তুমি আমার নয়ন মনি, একটু ফিরে যাও রসুল, তুমি আমার হয়ে যাও। আমি তোমার, তুমি আমার, তুমি আমার, আমি তোমার, মন কথা দাও নবী, তুমি আমার হয়ে যাও। বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি। লক্ষ্মীপুর সদর এই ঐতিহ্যমণ্ডিত একটি জনপদ, মধ্য হাসুদ্দি দারুল কোরআন নুরানি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত সমিতির হাট সংলগ্ন এই দ্বীনি প্রতিষ্ঠা ময়দানে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি জনাব আলহাজ জহির রায়হান সাহেব, সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী, বসুন্ধরা গ্রুপ, ঢাকা। আয়োজিত এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, জননন্দিত নেতা, মাননীয় সংসদ সদস্য, রায়পুর ২ লক্ষ্মীপুর এলাকার আপনাদের কৃতি সন্তান এবং অভিভাবক জনাব অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি, কোরআনের জন্য আল্লাহতে কবুল করুন। কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে, সত্যের পক্ষে যেন কথা এবং কাজ করে যেতে পারেন, আল্লাহ তাকে সেই তৌফিক দেন। আয়োজিত এই মাহফিলের সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আয়োজিত এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে কথা বলেছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব, মাওলানা উসমান গনি সাহেব, আবু বকর সিদ্দিক জামে মসজিদ উত্তর বাড্ডায়ের ঢাকার সম্মানিত খতিব হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, কাছের মানুষ। আল্লাহ তাআলা সকলের নেক কথাগুলো আমাদের হেদায়েতের জন্য জরিয়া করে দিন। আয়োজিত এই মাহফিলে সমবেত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি 9টা কথা বলবো, আমার না, আল্লাহর কথা। মাত্র 9টা কথার মধ্যে
আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি তোমাদেরকে মাফ করে দেব, জান্নাত দিয়ে দেব। কথা খুব বেশি, এতগুলো কথা শুনেও লাভ নাই, মনে থাকে না, ঝামেলা। কাগজ কলম থাকলে নোট করো কথাগুলো, আর কাগজ কলম যদি না থাকে তাহলে মোবাইল আছে, আধুনিক যুগ, আপনি সেভ করতে পারেন মোবাইলে। আর যারা আছেন মোবাইল বেশি ভালো চালাতে পারেন, ফেসবুক বুঝেন, তারা চাইলে কথাগুলো অন্যকে শোনানোর জন্য আপনার আইডি থেকে লাইভ দিয়ে দিতে পারেন। আপনি শোনার সাথে সাথে আরো অনেক মা বোন এই কথাগুলো শুনতে পারবে, ভাইয়েরা শুনতে পারবে, এর দ্বারা তারা বড় নেকি পাবে। তার কারণ হচ্ছে কোরআনের কথার চেয়ে শ্রেষ্ঠ কথা এই পৃথিবীতে আর কারো হতে পারে না, ঠিক না বলবেন? কোরআনের কথা কার কথা? আল্লাহর কথা। এই কথা যারা শোনে, এই কথা যারা মানে, তারা জান্নাতি মানুষ। এই কথা যারা জানে না, মানে না, তারা জাহান্নামী মানুষ। খুব কঠিন বললাম না, সহজ করে বললাম, বাস শেষ। তা কোরআনের কথা যারা জানে এবং মানে, তারা কি মানুষ? জান্নাতি মানুষ। এই কথা বলছি না, এ কথা কি আমার না আল্লাহর? এখন দেখেন আল্লাহ কি বলছেন, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ তাআলাই বলছেন যে যারা আমার কোরআনের কথা শুনবে, জানবে, মানবে, তাদের জন্য দুনিয়ায়ও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো দুশ্চিন্তায় পড়তে হবে না। এই মানুষগুলো সব জান্নাতি। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়বারে কি বললাম? যারা কোরআন জানবে না, মানবে না, তারা কি? জাহান্নামী। এখন আল্লাহ তাআলা আবার বলছেন সূরা বাকারা 39 নম্বর আয়াত। কোন সূরা? আয়াত নম্বর কত? ওয়াল্লাযীনা কাফারু وَكَذَّبُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ। আর যারাই আমার কোরআনের কথাগুলোকে জানলো না, অস্বীকার করলো, কোরআনের মধ্যে যে বিধি বিধান, হুকুম, আহকাম, উপদেশ আমি দিয়েছি, এগুলো মানলো না, তারা হচ্ছে জাহান্নামী। আর তারা অনন্তকাল ওই জাহান্নামী পড়ে থাকবে, কোনদিন আর জান্নাতে আসতে পারবে না। হিসাব কি কঠিন না সহজ? কথা বলেন না কেন? হিসাব কঠিন না সহজ? আমাদের জন্য কঠিন, কারণ আমরা কোরআনও মানি, মাঝে মাঝে কোরআনের বিরুদ্ধে যদি আমাদের কোন পীর কথা বলে, তখন কোরআন বাদ দিয়ে পীরেরটা মেনে নেই। কোরআনে আল্লাহ বলেছেন একরকম, কখনো কখনো মুরব্বী বলছেন আর এক রকম। ওই কোরআনে কি বলছে দরকার নাই, মুরব্বী যেটা বলছে ওইটাই ঠিক। কোরআনে আল্লাহ বলেছেন একরকম, আপনার নেতা, আপনার নেত্রী বলেছে আর এক রকম, তখন কোরআন বাদ দিয়ে নেতা নেত্রীর পিছনেই স্লোগান দেওয়া শুরু হয়ে যায়। আমাদের কপালটা সেই দিন থেকে পুড়ে গেছে। কথা উচিত ছিল কোরআনের সাথে যে মেলে সে আমার নেতা, কোরআনের সাথে না মেললে ও খাতা, ওরে বাদ দাও, ঠিক না বলো? কোরআনের সাথে মিললে আমার পীর, আর কোরআনের সাথে না মিললে এটা ভণ্ড, একে বাদ দাও। কোরআনের সাথে মিললে মুরব্বী, না মিললে মারব্বী, ওরে বাদ দাও, ডিনাই করো। কোরআনের কথা ব্যক্তির কোনো কথা নয়। কার কথা? আল্লাহর কথা। আমি আল্লাহর কথা মানবো, প্রয়োজনে পৃথিবীর সবাই আমার বিরুদ্ধে যাবে, কিন্তু আমি আল্লাহটা নিয়ে দাঁড়িয়ে যাবো, ঠিক না বলে? আর কোরআনের সাথে যার মিলবে না, আমি তাকে বাদ দিয়ে দেবো, আমার আল্লাহটাকে বিজয় দিয়ে দেবো, ঠিক না বলেন? পারবেন? আপনারা কি পারবেন? কোরআনের সাথে যদি অমিল হয় সবাই বাদ, সে বাদ যাবে, কিন্তু কোরআনকে বিজয় দিবেন। পারবেন আপনারা? তার কারণ কোরআনের পক্ষে যারা কথা বলবে, কোরআন তাদের জন্য সুপারিশ করে আল্লাহর সামনে থেকে এই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী এজন্য বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। তুমি যদি কোরআন মেনে নাও, কোরআন তোমাকে জান্নাতে না নিয়ে একা ছেড়ে চলে যাবে না। সুবহানাল্লাহ বলেন। কি
কিসের পীর আপনি চিন্তা করে বসে আছেন? হ্যাঁ, পীর মানি যদি কোরআন মানেন, পীর যদি কোরআনের সাথে মেলে, ঠিক কিনা বলেন? নেতা মানি, নেত্রী মানি, হুজুর মানি, বক্তা মানি, খতিব মানি, যদি সে কোরআনের সাথে মেলে। কোরআনের সাথে মিল নেই তো বাদ। আর কোরআনের সাথে যারা অমিল হবে, আল্লাহ নবী বলেন পেছন দিক থেকে ধাওয়া করে তাকে জাহান্নামে ফেলে দিবে। এই কোরআন। আপনি কোন তালে আছেন? গোটা কোরআন কেন্দ্রিক আমাদের জীবন না হলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত তো দিবেনই না, দুনিয়ায় মহা ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব। এর মহা ক্ষতিটা কি? وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে বহু জাতিকে, বহু জাতি গোষ্ঠীর লোককে আমি নির্যাতন, অত্যাচার, দারিদ্রতা এবং লাঞ্ছিত করেছি এই জমিনের বুকে। তার কারণ হলো তারা আমি আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করত আর বিনা অপরাধে নবীদেরকে হত্যা করত। কি করত? নবীদেরকে হত্যা করত। আর নবীকে যখন পেত না, যারা সমাজের বুকে মানুষদেরকে নেক কাজের আদেশ দিত, খারাপ কাজ থেকে ফিরে রাখার কথা বলতো, তাদেরকে ধরে ধরে এই দুর্চরিত্র এবং হিংস্র টাইপের লোকেরা ওই নেককার মানুষদেরকে হত্যা করত। এই কারণে তাদের উপরে আসছে দারিদ্রতা এবং লাঞ্ছনা। যদি বলেন কি? আরে ভালো করেন, দুইটা জিনিস আছে। কি কি বলেন? দারিদ্রতা এবং লাঞ্ছনা। দারিদ্রতা এসেছে, এত অর্থ, এত সম্পদ, এরপরেও তারা খাদ্যের অভাব, প্রকৃত নাগরিক হিসাবে স্বাভাবিক জীবন যাপনের অভাবে তারা ভুগত। এক। দ্বিতীয় হচ্ছে তাদের উপরে আসতো লাঞ্ছনা। হেঁটে যেত, মানুষেরা পাইলে জুতা পাড়ি দিয়া পৃথিবী থেকে বিদায় করে দিতে চাইতো। বিশ্ব দরবারে সামাজিক ভাবে, পারিবারিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে তারা ঘৃণার পাত্র হয়ে উঠেছিল। তার কারণ আমার আয়াতকে তারা অস্বীকার করেছে, আর ভালো কাজের আদেশ যারা করে তাদেরকে ওরা খারাপ মানুষ হিসেবে চিহ্নিত করে নির্যাতন করেছে এবং তাদেরকে হত্যা করেছে। এই কাজগুলো করলে মানুষ সম্মানিত হয় না, দারিদ্রতাও আসে, আবার লাঞ্ছনাও আসে। এবার দারিদ্রতার বিপরীতে আছে আপনার খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা এবং ইজ্জত, নাকি? এইটি আবার আসবে কি করে? আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের মানুষেরা, দেশের প্রশাসন, দেশের সরকার, দেশের সাধারণ জনগণ, নারী কিংবা পুরুষ, সবাই যদি আমি আল্লাহর উপরে ঈমান আনে আর আমাকে যদি ভীতির নীতি অবলম্বন করে, অর্থাৎ আমাকে ভয় করে যদি চলে, চুরি করবে না, দুর্নীতি করবে না, কার ভয়? করে বলেন, কার ভয়? জিনা করবে না, ধর্ষণ করবে না, কার ভয়? মদ পান করবে না, মাদক সেবী হবে না, বেপর্দা হবে না, কিংবা একে অন্যের স্ত্রীর মধ্যে কোন রকম স্বামী স্ত্রীর বাইরে কেউ এসে পরকীয়ায় লিপ্ত হবে না, মালে ভেজাল মেশাবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করে চুরি ডাকাতি খুন খারাপি করবে না। দুনিয়ার উপরে যদি আমি আল্লাহ রব্বুল আলামিন যেই বিধি বিধান দিয়েছি, দুনিয়ার উপরে যদি তারা আমার বিধান অনুযায়ী চলা শুরু করে দেয় আর আমাকে ভয় করে, মনে রেখো জমিনের মধ্যে যত নেয়ামত আছে সব নেয়ামতের দরজা আমি আল্লাহ অবশ্যই খুলে দেব, এমনকি আসমানেরও বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। জমিনের উপরে আপনি আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করুন, জমিনের ভেতর থেকে আর আসমান থেকে বরকতের দরজা খুলে দিবেন কে? আল্লাহ। জমিনের মধ্যে বরকত আছে। কেমন বরকত বলেন তো দেখি? জমিনের মধ্যে দেখেন ছোট্ট একটা
ধান আপনি রোপণ করে আসেন, তার মাথায় কি সুন্দর ধানের ছড়া। আবার একটা হলুদের অঙ্কুর রোপণ করে আসেন, কয়দিন পর গিয়ে দেখেন 3 মাস পরে পুরো হলুদ দিয়ে ভরা মাটির ভেতরটা, ঠিক না? একটা আলুর ছোট্ট লতা রোপণ করে আসেন, অঙ্কুর, কয়দিন পর দিয়ে গেছেন দেখেন 10-12 কেজি আলু হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, এমনি করে করে পেঁয়াজ রসুন কত কিছু নেয়ামত, এইটাই শেষ না আরো আছে? তেলের খনি কোথায়? মাটির নিচে। কে দিয়েছেন? গ্যাসের খনি কে দেয়? হীরার খনি কোথায় জানেন? মাটির নিচে। কয়লার খনি, স্বর্ণের খনি, ইউরেনিয়ামের খনি কোথায় জানেন? মাটির নিচে। তাহলে সবই তো মাটির নিচে। আল্লাহ তাআলা বলছেন মাটির উপরের মানুষ যারা আছো তোরা সবাই আমার কোরআনটারে মেনে নে, আমি আল্লাহ মাটির ভেতর থেকে সব নিয়ামত তোদের জন্য বের করে দেব। মাটির নিচে যে কিছু আছে, এই জন্য আল্লাহ মাঝে মাঝে মাটির ভেতর থেকে কিছু কিছু নিয়ামত বের করে দেখেন। এই যে কয়দিন আগে তেলের খনি পাইল বাংলাদেশে, প্রায় 400-450 ব্যারেল তেল প্রতিদিন এখান থেকে উৎপাদন করা যাবে। এই আল্লাহ বুঝান যে মাটির নিচে গ্যাস আছে, মাটির নিচে তেল আছে, মাটির নিচে স্বর্ণ আছে। আমাদের দেশে রয়েছে কয়লা খনি। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যেখানে কয়লা আছে, কয়লা খনির নিচেই থাকে হীরার খনি। ওই যে যেখানে দেখিবে সাই ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো উপরে কয়লা, নিচে কি? হীরা, হীরক খনি। সুবহানাল্লাহ পড়ে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, তাহলে আমরা যদি জমিনের উপরে আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহ জমিনের নিচ থেকে কি বের করে দিবেন? আর উপরে যদি আমরা দুর্নীতি করি, চুরি করি, ডাকাতি করি, খুন খারাপি করি, জিনা ধর্ষণ ব্যভিচার করি, লুণ্ঠন করি, ডাকাতি করি, ছিনতাই করি, মিথ্যা অত্যাচার নির্যাতন দিয়ে ভরপুর করে দেয়, তাহলে যেই তেল আল্লাহ দেশের কয়দিন পর চিপ দিয়া দেহের তেল বের করে ছেড়ে দেবে, ঠিক না? দারিদ্রতা আসবে। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত الذي أطعمهم من جوع وآمنهم من خوف। সুবহানাল্লাহ। এক আল্লাহর ইবাদত করো যে আল্লাহ এই ঘরের মালিক, অর্থাৎ বাইতুল্লাহর মালিক, তার গোলামি করো, তার দাসত্ব করো, তার হুকুম মেনে চলো। এটা যদি করো তাহলে আমি আল্লাহ খাবারে কষ্ট দেব না এবং সন্ত্রাস মুক্ত একটি দেশ তোমাদেরকে উপহার দেব। সুবহানাল্লাহ। কি মুক্ত? সন্ত্রাস মুক্ত এবং দারিদ্রতা মুক্ত। সুবহানাল্লাহ বলেন। সন্ত্রাস করছে কারা? আজকে সন্ত্রাস সাধারণ মানুষ যা না করে তার চেয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার বেশি তাম বিশ্ব, ঠিক না? বৈধ সন্ত্রাস। আজ আমেরিকা ইসরায়েলকে পেট্রোনাইজ করে রাষ্ট্রীয় সন্ত্রাসের মদত দিচ্ছে, সেখানে নিরীহ ফিলিস্তিনিদেরকে উপর অত্যাচার করে নির্যাতন করছে, ঠিক না? নির্দোষ মানুষকে মিথ্যা মামলা দিয়া ঘর ছাড়া করলেন, আদালতে নিয়ে রিমান্ডে দিয়া অত্যাচার করে ঠ্যাং গুঁড়ি করে দিচ্ছেন। এটা কি সন্ত্রাস? রাষ্ট্রীয় সন্ত্রাস। যে যেখানে বসে আছে সুবিধা মতো সেখানেই ঠেঙ্গাইতেছে সে, আর ওর চোখের পানি ঝরে। আল্লাহর গজব জমিনের বুকে, পৃথিবীর বুকে গজব হয়ে পড়তেছে। আজকে সেই গজব পড়ছে আমরা কারো কারো উপরে, আগামীকাল দেখবেন আর একজন, পরের দিন দেখবেন আর একজন, পরের দিন আর একজন, শেষ পর্যন্ত যে জুলুম করেছে সেও বাঁচতে পারবে না। সময়ের ব্যবধানে ওই গজব তাকেও পাইবে। এই সব কিছু থেকে মুক্তির জন্য আজ আমরা 9 দফা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি। আল্লাহ কবুল করুন। সবাই বলেন আমিন। যুবক ভাইয়েরা আছেন, পর্দার আড়ালে মা বোন, অন্য ধর্মাবলম্বী যারা আছেন, সকলে কথাগুলো শোনার মধ্যে অনেক বেশি উপকৃত হবেন। আপনারাও কান খাড়া করে শুনতে থাকুন, আমার সাথে পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? জোরে বলেন, কার আশ্রয়? আমাদের আশ্রয়দাতা কে? আল্লাহ। এর মুসলমানরা আল্লাহর কাছে আশ্রয়ও চায় না।
আর সমানে ফুটবলের মতো লাথি খাইতেছে। মুসলিম একটা জাতি, এই পৃথিবীতে ফুটবল খেলা যখন হয় 2 দলে কতজন প্লেয়ার থাকে? 22 জন। এই কথাও আপনাদের জানা আছে আলহামদুলিল্লাহ। 22 জন প্লেয়ার থাকে 2 দলে। লাইতে কারে বলে রে? মুসলমান যেন একটা ফুটবলের মতো, একবার লাথি মারছে সে চলে যাচ্ছে আমেরিকার পায়ের মধ্যে, আমেরিকা লাথি মারে চায়নার পায়ের মধ্যে, চীন লাথি মারে রাশিয়ার পায়ের মধ্যে, রাশিয়া লাথি মারে ভারতের পায়ের মধ্যে, ভারত লাথি মারে ইউরোপীয় ইউনিয়নের লাথির পায়ের মধ্যে, ইউরোপীয় ইউনিয়ন লাথি মারে জাতিসংঘের পায়ের মধ্যে গিয়ে পড়ে। সবাই লাগতে সমানে, মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। আবার এরা যদি দুর্বল হয়, বাইরে আরো এক্সট্রা প্লেয়ার বসে রয়েছে, তোরা ভালো লাগতে দিতে পারিস না, আমরা আসতেছি, ঠিক কিনা বলেন? উচিত ছিল মুসলমানদের রেফারির ভূমিকা পালন করবে। আল্লাহর এই জমিনের মধ্যে যদি মানুষ হিসাবে চলতে হয়, বুঝতে হয়, ভালোভাবে খেলবে। যদি উল্টা পাল্টা করো, লাল কার্ড দিয়ে জমিন থেকে আউট করে দেবো, ঠিক কিনা বলেন? আজ তুমি নৈতিকতা হারিয়েছ, তোমার সততা হারিয়েছ, নামাজ বলেছ, রোজা বলেছ, আলহামদুলিল্লাহ ঠিক মতো বলতে পারে না, এরকম বহু দেশ চালায়, এরকম ব্যক্তি আছে। বিসমিল্লাহির রহমানির রহিম ঠিক মতো বলতে পারে না। কি এক আজীব ঘটনা! আমরা আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কত দুর্বল হয়ে গেছে। আল্লাহর সাথে সম্পর্ক দুর্বল, মানুষের সাথে সম্পর্ক দুর্বল। এখন সম্পর্ক হয়েছে কেবলমাত্র আল্লাহ বিরোধী শক্তির সাথে। ফলে আল্লাহর রহমত আর নাই। সাহায্য চাইতে হবে কার কাছে? আমাদের সাহায্য দিতে পারেন কে? যে আল্লাহরে আমরা বিশ্বাস করেছি, সেই আল্লাহর কাছেই সাহায্য চাই। আর মুসলমানদের জন্য আল্লাহই যথেষ্ট। আল্লাহ সাহায্য করলে কারো সাহায্য দরকার নাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما آمنت بالله। অর্থ হচ্ছে, হে তাম বিশ্বের মানব জাতি, শোনো, এই কোয়ালিটিগুলো তোমাদের ভিতরে অর্জন করার চেষ্টা করো। মনে রেখো, এই কোয়ালিটিগুলো যাদের ভেতরে আছে, সে নারী কিংবা পুরুষ, যুবক কিংবা যুবতী, বৃদ্ধ অথবা বৃদ্ধা, বাঙালি কিংবা আরবি, সংস্কৃতি কিংবা উর্দুভাষী, হিন্দি কিংবা উড়িয়া ভাষী, কালো কিংবা সাদা, মাদ্রাসায় পড়ো আর হাই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, সাংবাদিক হও, পুলিশ হও, র্যাব হও, গোয়েন্দা হও, ডিসি ডিএসবি হও, সেনা নৌ বিমান বাহিনী হও, প্রধানমন্ত্রী হও কিংবা দেশের চৌকিদার হও, কোনো বিষয় না। তুমি বাঙালি হও কিংবা আরাবিয়ান হও, এটাও কোনো বিষয় না। এই 9টা কোয়ালিটি যদি তোমার ভেতরে থাকে, তাহলে আমি আল্লাহ ওয়াদা করলাম, আ'আদাল্লাহ, আমি আল্লাহ দীর্ঘ ওয়াদা করলাম, মাগফিরাতা, তাকে আমি অবশ্যই ক্ষমা করে দেব, আজরান আযীমা, আর চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ পুরস্কার আমার রহমত এবং জান্নাত দিয়ে তাকে ধন্য করে দেব।
পুরস্কার পাইবেন কয়টা? দুইটা। এক নম্বর হচ্ছে ক্ষমা হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনারা কি আল্লাহর কাছে গুনার ক্ষমা চান? ক্ষমা পেতে চান? সবাই ক্ষমা পেতে চান? জান্নাতে যেতে চান? এই দুইটা যদি পাইতে চান তাহলে আজকের আলোচনা শেষ পর্যন্ত শুনতে হবে। তাহলে এক নম্বরে পাবো কি বলেন? ক্ষমা। গুনাহ থাকবে না, গুনাহ মাফ, সব গুনাহ মাফ। ওয়াদা করছেন কে? কথা বলেন, ওয়াদা কার? আল্লাহ। বিশ্বাস হয়? 99%। আমার আল্লাহ বলছেন জোর তাকিদ, আল্লাহ আমি আল্লাহ দীর্ঘ ওয়াদা করলাম, যা বান্দা তোরে মাফ করে দেব। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মাফ করব না, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যেহেতু মাফই করে দিলাম আমার বান্দা যেন ভালো একটা জান্নাতে যেতে পারে, সেই জন্য গুনার জায়গাটা আমি আল্লাহ নেক আমল দিয়ে ভরপুর করে দেব। যেই গুনাহ আমি আপনি করেছি অতীতের, গুনাহগুলো যখন মাফ হয়ে যাবে আমল নামা তখন ফাঁকা পড়ে থাকবে। ঠিক না বলেন? আমার আল্লাহ বলেন জায়গাটা ফাঁকা রাখবো না, বরং ওই জায়গাটা আমি আল্লাহ রব্বুল আলামিন নেকি দিয়া ভরপুর করে রাখবো। তাহলে এক নম্বর হচ্ছে আমরা সবাই গুনাহ মাফ পেয়ে যাব আজকে, আর দ্বিতীয় হচ্ছে জান্নাত পেয়ে যাব। আমরা এই দুইটা জিনিসই তো চাই বেশি। ঠিক না বলেন? দুনিয়ায় ধনী হই গরিব হই, মেম্বার হই চেয়ারম্যান হই এমপি হই মন্ত্রী হই ভোটার হই কিংবা লিডার হই, যাই হই না কেন জান্নাত পেতে চাই, এতে তো কোনো সন্দেহ নাই। ঠিক না বলেন? তাহলে এই দুইটা জিনিস নিয়ে আজকে বাড়িতে যাব। কি কি বলেন? এক নম্বরে কি, আর দ্বিতীয় কি? জান্নাত। এই দুইটা জিনিস যারা পেতে চান তারা আল্লাহর কাছে সর্বপ্রথম দুইটা হাত উঁচু করে সবাই বলেন, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আরো জোরে বলেন, মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতি বানাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। এবার হাত নিচু করে, বাস আর কোনো ওঠা বসা নাই। ঠান্ডা মাথায় কথাগুলো শুনতে হবে। সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। আহজাব শব্দের অর্থ হচ্ছে যৌথ বাহিনী। আহজাব অর্থ কি? যৌথ বাহিনী। দেশের মধ্যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, গোয়েন্দা মিলে মাঝে মধ্যেই আপনারা দেখবেন অস্ত্র উদ্ধার অভিযান, মাদক দ্রব্য উদ্ধার অভিযান, কিংবা নির্বাচনকালীন সময় অথবা কোনো এলাকায় যদি বেশি উৎপাত দেখা দেয়, বিশৃঙ্খলা দেখা দেয়, তখন যৌথ অভিযান চালায় না? যৌথ অভিযান মানে যৌথ বাহিনীর অভিযান। এই আহজাব শব্দের অর্থ হলো যৌথ অভিযান, যৌথ বাহিনী। সুবহানাল্লাহ বলেন। আসুন, মদিনায় অবতীর্ণ এই সূরাটির মধ্যে মোট 83টি আয়াত, 9টি রুকু আছে। আমি আপনাদের উদ্দেশ্যে একেবারেই একটি আয়াত তিলাওয়াত করে তার সরল অনুবাদ করার চেষ্টা করেছি। 35 নম্বর আয়াত। তাহলে সূরা আহজাব, বলেন তো কোন সূরা? একেবারে শেষবারে কিন্তু জিজ্ঞেস করবো ওয়াজ কোন সূরা থেকে হয়েছে। কয় বাবা আজকে যে ওয়াজ হয়েছে হুজুরের, বুঝতে পারছেন? সকালবেলা একজন আরেকজনের সাথে গল্প করছে, যেই ওয়াজ হয়েছে বেটা, কি ওয়াজ হয়েছে? কারণ এটা জীবনে ওয়াজ শুনি নাই। বেশ ভালো কথা। কি ওয়াজ করছে? কারে বেটা বলিস না, যেমন হুজুর দেখতে তেমন চেহারা, তেমন লম্বা চলার কণ্ঠ, যা টনটনা। চাচা কি ওয়াজ হয়েছে? আরে বাবা তুমি বুঝবা না, এই ওয়াজ আমি জীবনে শুনি নাই। তারপর মানুষ কানতে কানতে গইরাইয়া চোখের পানিতে বুক বাড়াই বলে, চাচা ওয়াজটা করছি কি? বেটা সেই ওয়াজ তুমিও কোনোদিন শোনো নাই, আমি শুনিনি বেটা। চাচা কি ওয়াজ করছে কি? তা তো কইতে না। ওয়াজ যে কি করছে তা মনে নেই, কিন্তু ওয়াজ ভালো হয়েছে এটা মনে আছে। রোগ কোথায় খেয়াল করছেন আপনি? এখন কিন্তু জিজ্ঞেস করবো সূরার নাম কি? মাশাআল্লাহ। আহজাব অর্থ কি? তাহলে বোঝা যায় যৌথ বাহিনীর কথা কোরআনে আছে নাকি নাই? কেন সরকারের কথা নাই? সরকারের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরার নাম সূরাতুশ শুআরা। খেয়াল করেছেন? কেন প্রধানমন্ত্রীর নামে সূরা নাই? নাম কি? সূরা ইয়াসিন। রাষ্ট্রপ্রধান, নেতা। সুবহানাল্লাহ বলেন।
শুধু তাই না, আপনি বলতে পারেন যে হুজুর তাহলে এই যে কথাটা বলেন, তার সংবিধানের নামে সূরা আছে না একটা? সূরার নাম সূরা ফুরকান। সূরার নাম কি? সূরা ফুরকান। দেশের নামে সূরা নেই? আল্লাহ তাআলা বলেন দেশের নামে সূরা, সূরার নাম সূরাতুল বালাদ। বালাদ অর্থ কি? শহর, দেশ। বলতে পারেন হুজুর রাজধানীতেও আছে, দেশের রাজধানীর নামে সূরা আছে। রাজধানীর নামে একটা সূরা, সূরার নাম সূরাতুস সাবা। সূরার নাম কি? সূরার নাম সূরা সাবা। এখন বলতে পারেন হুজুর খালি একসের এই দেশের কথা কইলে বিরোধী দল যে আমরা দেশের রাষ্ট্রে আছে, বিরোধী দলের নামে সূরা আছে? বিরোধী দলের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে, সূরার নাম সূরাতুল মুজাদালা। সূরার নাম কি? মুজাদালা। বিরোধী দলের কি কি কাজ, সরকারি দলের কি কাজ আল্লাহ সুন্দর ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সরকারি দলের দায়িত্বের কথা বলেছেন, আবার বিরোধী দলের দায়িত্বের কথা বলেছেন। এখন বলতে পারেন যে হুজুর এই যে জোট, এই জোটের ব্যাপারে কি কোনো কথাবার্তা আছে কিনা হুজুর? জোট, মহাজোট এগুলো আমরা বান্ধি না? জোটের নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো, আল্লাহ তাআলা বলেছেন সূরাতুদ দাহার। সূরা দাহার শব্দের অর্থ হলো জোট। জোট বাঁধো, জোট করো, কারণ জোট ছাড়া কোনোদিন বিজয় অর্জন সম্ভব। এখন যারা ক্ষমতা আছে তারাও জোট করে যাইছে, যারা বিরুদ্ধে আছে এরাও জোট হয়, মাঝে জোট হয়, ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর তাহলে বুঝলাম না হয় এই জোটের নামে সূরা, জোটের মধ্যে মহিলা নেওয়া জায়েজ আছে নি? কারণ পীরেরা থাকবে, হুজুরেরা থাকবে, এই পুরুষ দিয়ে জোট, মহিলা থাকবে। আল্লাহ তাআলা বলেন হ্যাঁ থাকবে, যদি মহিলা 5টা গুণ অর্জন করতে পারে। এই বক্কর চক্কর মহিলা নিয়ে জোট কইরো না। এই মহিলার মধ্যে 5টা কোয়ালিটি থাকবে, এই জন্য 5 কোয়ালিটি দিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করছে। সূরার নাম সূরাতুল মুমতাহিনা। সুবহানাল্লাহ। মুমতাহিনা মানে পরীক্ষিতা এক নারী, যাকে নিয়ে জোট করাও যায়। সুবহানাল্লাহ। এরপরে বলতে পারেন যে হুজুর এই যে মাঝে মাঝে সমাবেশের ডাক দেয়, এই নামে কি সূরা টুরা আসেনি? সূরার নাম জুমআ, অর্থ সমাবেশের সূরা। হুজুর রাজধানীতে মহা সমাবেশ ডাকে, বিরোধী দলের কাম নাই কাজ নাই খাইয়া লইয়া শীতের মধ্যে, এই মহা সমাবেশের নামে সূরা আছে? আছে। সূরার নাম সূরাতুল হাসর। হাসর অর্থ মহা সমাবেশ। মহা সমাবেশের দিন 3টা কাজ করবে বিরোধী দলেরা, আর 3টা কাজ করবে সরকারি দলেরা। এর মধ্যে যা করছে বিরোধী দলের ডাও নাই কোরআনে, সরকারি দলের ডাও নাই। যদি একটু জানিয়ে যাইতো যে কি কি করা দরকার আমাদের, কারণ যখন দেশ থেকে বিভিন্ন লোকেরা দাবি দেওয়া নিয়ে আসবে বিভিন্ন দলের, তখন সরকারের কর্তব্য মেহমান হিসাবে তাদেরকে আপ্যায়ন করা। এমন আপ্যায়ন করে শেষকাল দৌড়া, এটা করা যাবে না। আবার যাইয়ে আপনি এমন কাজ করতে পারবেন না যে রাজধানীবাসীর কোনো কষ্ট হয়। সুবহানাল্লাহ। এর উপর 3টা পরামর্শ আমি তো বানাই বলছি না, সব কোরআনের মধ্যে আছে। আল্লাহু আকবার। আরে কোরআনটা যদি যাই না তো কত না ভালো হইতো, ঠিক কিনা? সরকারি দলের জন্য ভালো হইতো, বিরোধী দলের জন্য আর আন্দিগুন্দি পিডায় আর আন্দিগুন্দি দৌড়ায়। দৌড়েরও একটা সেলসেলা আছে, পিডানেরও তো একটা সেলসেলা আছে, ঠিক কিনা? দুইও দলের সেলসেলা খালি একসের ভঙ্গ করে, এরপর সমস্যা কয় মাহফিল বন্ধ। আলহামদুলিল্লাহ, আসেন না মাহফিলের মধ্যে এই কথাগুলো জেনে নেই পূর্ণাঙ্গ ভাবে। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আপনার সব কথা এখানে আছে, নখ কাটা থেকে কবর পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা, জান্নাতে যদি যেতে চাও তাহলে প্রথমে তোমাকে মুসলিম হতে হবে। কি হতে হবে? আরো জোরে, মুসলিম হতে হবে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান শুধু পুরুষ না বরং মুসলিমা নারীও হতে হবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সামনে, আল্লাহর সামনে বিনা প্রশ্নে, বিনা দ্বন্দ্বে, বিনা জিজ্ঞাসায় আত্মসমর্পিত হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। মুসলমান মানে কি বলেন তো দেখি? তাহলে বললাম সবার জন্য। এখন ক্লাস শুরু হয়ে গেছে। চিনি দিয়েছে নাকি? খালি পানি দেবেন। আপনার কি এলাকার পানি মিষ্টি? তাই তো চিনি ছাড়াই খাওয়া যায়। আপনার শুনে ফেলাইছে? সরি ভাই, পানি লাগে মিডা মিডা। কি অবস্থা? না পানি ভালো আছে। মুসলিম মানে হলো, আমার দিকে তাকান, মুসলিম মানে হলো বিনা প্রশ্নে, বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায় পড়ে
একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পিত হয়ে যাওয়া, এইটা যে আত্মসমর্পিত হয় তাকে বলে মুসলিম। তাকে বলে কি? এটা হইল কেন, কেন করব, কেন করব নাই, কেন মেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম একবারও জিজ্ঞেস করলেন, আল্লাহ কোন বিষয়ে ইসলাম গ্রহণ করব, কোন বিষয়ে আত্মসমর্পণ করব, আমারে বলো। এইগুলা কিচ্ছু জিজ্ঞেস করার সময় নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি আত্মসমর্পিত হয়ে গেলাম। কারণ তোমার কাছে আর কি জিজ্ঞেস করব? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সব তো তুমিই দিয়েছো। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে কিচ্ছু ছিলাম না, তুমি আমাকে বড় করেছো। মায়ের বুকের মধ্যে সুস্বাদু দুধের নহর তুমি বহাইয়া দিয়েছো, মুখের মধ্যে দাঁত দিয়েছো, জিহ্বার মধ্যে স্বাদ দিয়েছো, মাথার মধ্যে ঘিলু দিলাম, ব্রেনটাকে সেভ করার জন্য উপরে কি চমৎকার একটা শক্ত হাড্ডি দিয়ে দিলাম, ব্রেন যেন মাথার হাড়ের সাথে লেগে না যায়। সাইড দিয়ে আবার গ্লিসারিন উপাদান দিয়েছো, যেমন করে পানির উপরে আপনি যদি এই গ্লাসের মধ্যে যদি আপনি কোন রকম মাখন রাখি তাহলে গ্লাসে লেগে যাবে, কিন্তু পানি দিয়ে রাখলে আর গ্লাসে লাগবে না, ঠিক না? তেমনি করে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মগজটা তৈরি করলেন। এটা তৈলক্ত। এটা কি? পৃথিবীর সব প্রাণীর মগজ কি? তৈলক্ত। কিন্তু খেয়াল করে দেখুন, এই তৈলক্ত জিনিসটা যদি এই হাড়ের সাথে কোনো পানি জাতীয় জিনিস না থাকে তাহলে লেগে যাবে, কোষগুলো নষ্ট হয়ে যাবে, বান্দা তুই পাগল হয়ে যাবে। এই জন্য নিউরন গুলো যেন ঠিক থাকে, কোষগুলো যেন ঠিক থাকে, রগের ছাউনিগুলো যেন সেফ থাকে। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর ব্রেইনের চারপাশে এক প্রকার লালা জাতীয় পানি দিয়ে সেভ করলাম। হাড় থাকবে সেভ করার জন্য, কিন্তু হাড়ের সাথে লেগে বান্দা তুই পাগল হয়ে যাবি না। ব্লাড ভাল্ব কে দিয়েছে? লিভারটা কে দিলেন? হার্ট কে দিলেন? কিডনি দুইটা কে দিলেন? আহারে, পাকস্থলী দিলাম, হাড় দিলাম, গোশত দিলাম, হাড়ের মধ্যে মজ্জা দিলাম, রক্ত দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম। বান্দারে এর মধ্যে কোনো সরকারের কোনো অবদান নেই, সব দিয়েছে কে? শুধু এটাই না, এবার খেয়াল করুন, জীবন ধারণের জন্য বান্দা তোর খাবার দিলাম। এই যে ধান, আমরা ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। বলুন তো দেখি, চাল কোন মন্ত্রী বানায়? কথা কয় না। কে দিয়েছে? কিন্তু সুযোগ পাইলে কোন কোন মন্ত্রী চাল চুরি করিয়া বিক্রি করে, আমাদের দেশে না, ঠিক না? চাল দিলেন আল্লাহ। বলুন তো দেখি, চাল আর পানি মিলাইয়া ভাত হয়, ওই পানিটা কে বানাইছে? সুবহানাল্লাহ। লাকড়ির মধ্যে আগুন জ্বালানোর এই ব্যবস্থা কোন মালিকের ইচ্ছায় হয়? এবার খাইলেন, মাছ খাইলেন, মাছ বানাইছে কোন মন্ত্রী? গরু খাইলেন, গরু বানাইছে কোন এমপি? আল্লাহ। গরুর বাটের মধ্যে দুধ দিয়েছেন কোন মন্ত্রী? সব আল্লাহ। গলার মধ্যে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর সুন্দর কিংবা যা দিয়েছেন আল্লাহ, কে দিয়েছেন? এর মধ্যে কি কারো কোনো হাত আছে? সব দিলেন আল্লাহ, খাইলেন আল্লাহ। এই যে অক্সিজেনটা নিলেন নাক ভরা, বলুন এই অক্সিজেনের মালিক কে? বুক থেকে আবার ছেড়ে দিলেন কার্বন ডাই অক্সাইড। বলুন তো দেখি, এই নিয়ম, এই শৃঙ্খলা দিয়ে পৃথিবীতে যতদিন আল্লাহ চান ততদিন বাঁচাইয়া রাখেন। এরপর মৃত্যুটা যিনি দেন তার নাম কি? খাবারের পরে পায়খানা, প্রস্রাব, এই দুইটার নিয়ম নীতিও কার হুকুমে? তাহলে সব দিলেন আল্লাহ, অথচ আপনার মুখটা দিয়া আল্লাহর নাম আপনি নিতে পারেন না, আল্লাহর জিকির করতে পারো না, আল্লাহর কোরআনের জন্য স্লোগান হয় না, নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয় না, আল্লাহর জিকির হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের তালিম হয় না। বলুন তো দেখি, বরং কোরআনের কথা বললে আপনার গাও জ্বলে, আল্লাহর কথা বললে আপনার খারাপ লাগে। আল্লাহর কোরআনের
কোরআনের আইন ও বিধানের দিকে ডাকলে আপনার খারাপ লাগে, এই মানুষটি কি বলুন পৃথিবীর বুকে মুমিন নাকি নাফরমান? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যার এত অবদান, তিনি বললেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, যা তোমাকে আমি দিয়েছি সব সম্বন্ধে আমি আল্লাহ অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। সুতরাং দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর হুকুম মেনে নাও, কারণ তোমারে বানাইছি আমি। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন মানবা তার। সুবহানাল্লাহ, সৃষ্টিকার, আইন মানবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। তোর দেহের মধ্যে সবকিছু আমি আল্লাহ বানাইয়া দিলাম, আর বাইরেও আমি আল্লাহই দিয়ে দিলাম। সূর্যের তাপ নাও, চাঁদের কিরণ নাও, কি সুন্দর স্ত্রী তোমার সহধর্মিনী হিসাবে বানাইয়া দিলাম। তোকে পিতা হওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন যৌবন দিলাম, স্পার্ম দিলাম। তোর পাশেই কত মানুষ, তাকাইয়া দেখ, বিয়া হয়ে গেছে 15-20 বছর, কোনো বাচ্চা নাই, আর তোর 5টা বাচ্চা বাবা বাবা কইয়া ডাকে। কত আনন্দ তোর সংসার। সব মিলাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তোরে এত সুন্দর বানাইলাম, এই যা নিয়ামত দিলাম এর সম্বন্ধে অবশ্যই জিজ্ঞাসাবাদ করব। এই জন্য পৃথিবীতে যতদিন আছো বান্দা, অন্য কারো হুকুম মানবি না, কেবল আমারটাই মানবি। কারণ আমার উপরে অধিকার একমাত্র কার? ওই আল্লাহর সাথে যাদের কথা মেলে আমি তাদেরকে মানি, আল্লাহর কথার সাথে না মেললে আমি তাকে বাদ দিই। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আনুগত্যের মস্তক যারা অবনত করে দিবে বিনা প্রশ্নে বিনা দ্বন্দ্বে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুসলিম কারে কয় শোনো, যেই মানুষটা বলে দেয় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি বলে নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ তামাম বিশ্বজাহানের পানলেওয়ালা আল্লাহর জন্য, এই মানুষটা হলো মুসলিম। এই মানুষটা হলো আমি আল্লাহর কাছে জান্নাতি মানুষ। বলুন মারহাবা। পৃথিবীর বুকে আল্লাহর দেই নাজ নেয়ামত গুলো দেখো, খাও, ভোগ করো আমার পন্থা অনুযায়ী, তাহলে তুমি মুসলিম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসলিম হতে হলে শুধুমাত্র জন্মসূত্রে মুসলিম হলে হবে না, তোমার কর্মসূত্রে তোমার মুসলিম হতে হবে। সুবহানাল্লাহ। মুসলিম জন্মে না কর্মে? কথা বলেন না, জন্মে না কর্মে? কর্মে। খেয়াল করে দেখুন, কাট্টা কাফেরের ঘরে জন্ম নেয়া মানুষটিও যখন ইসলাম মানে তখন তিনি মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার নাম আজর, চূড়ান্ত কাফের, ঠিক না? আবার খেয়াল করুন, নূহ আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, কিন্তু তার সন্তান হয়ে রয়েছে কাফের। বলুন দেখি, জন্মসূত্রে না কর্মসূত্রে? ভালো করে বোঝেন। এইবারে খেয়াল করুন, সঙ্গসূত্রে নাকি আমলের সূত্রে? আমলের সূত্রে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হইলেন ফিরাউনের স্ত্রী। ফিরাউনের সাথে থাকে, ফিরাউনের সাথে ঘুমায়, ফিরাউনের সাথে শারীরিক সম্পর্ক, স্বামী স্ত্রী যা হয় সবই তো হচ্ছে। কিন্তু তিনি তার জীবন, তার ঈমান, তার আত্মাকে দিয়েছেন ইসলামের জন্য। এই জন্য তিনি হইলেন জান্নাতি এক নারী। আর স্ত্রী স্বামী হওয়ার পরেও, আসিয়ার স্বামী হওয়ার পরেও জাহান্নামে যাবে ফেরাউন, ঠিক কিনা বলে? তাহলে বোঝা যায় সঙ্গ থাকার পরেও একজন জান্নাতি আর একজন জাহান্নামে যায়। বলুন তো দেখি, এটা সঙ্গের কারণে নাকি কর্মের কারণে? আবার খেয়াল করুন, লূত আলাইহিস সালাম ঠিক তার বিপরীত। লূত আলাইহিস সালাম আল্লাহর এক পয়গম্বর, কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা। তার স্ত্রী যাবে জাহান্নামে, তার কারণ লূত পয়গম্বরের মতো একজন নবীর স্ত্রী হওয়ার পরেও সে ইসলাম মানে নাই, আল্লাহর সামনে আত্মসমর্পিত হয় নাই, যার কারণে স্ত্রী যাবে জাহান্নামে আর স্বামী পয়গম্বর। তাহলে বোঝা যায় কাফেরের স্ত্রীও যদি ইসলাম মানে সে জান্নাতি, আর নবীর স্ত্রীও যদি ইসলাম না মানে সে জাহান্নামী, ঠিক না? কাফেরের সন্তানও যদি ইসলাম অনুযায়ী চলে সে মুসলিম, আর নবীর সন্তানও যদি ইসলাম না মানে সে। বলুন দেখি, এখন জন্মসূত্রে নাকি কর্মসূত্রে? আমার বাবা একজন হাজী সাহেব,
নামাজি, রোজাদার, পরহেজগার, তিনি জাকিরিন শাকিরিন ছিলেন, সলেহিন ছিলেন, ইসলাম মানতেন, ইসলামের পূর্ণ অনুসরণ করতেন। কিন্তু তার ছেলে যদি ইসলাম না মানে, আপনারা বলুন ওই ব্যক্তি মুসলিম নাকি অমুসলিম? অমুসলিম। তাহলে আগেই বলেছি ইসলাম হলো কাজের নাম, আর এই কাজ যারা করে তারাই মুসলিম। যেমন একজন ডাক্তার, ডাক্তার বেচারা MBBS ডাক্তার, তার ছেলে হইল গাড়ির ড্রাইভার। ছেলে কি? ড্রাইভার, আর বাবা হইল। এখন বলুন দেখি, বাবা ডাক্তার, ছেলে ড্রাইভার, ছেলেকে কি আপনারা ডাক্তার বলবেন? কি বলবেন? যদি বাবার সাথে মিলাইতে চান, সর্বোচ্চ বলতে পারেন ডাক্তারের ছেলে ড্রাইভার। তাহলে বলুন তো দেখি, ইসলাম হয় জন্মসূত্রে না কর্মসূত্রে? এত উদাহরণ বোঝার পরে আপনারা বলুন তো দেখি ইসলামটা কি? ইসলাম হচ্ছে আল্লাহ তাআলা যা করতে বলেছেন বিনা প্রশ্নে তা করা, আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন আমার অপছন্দ হইলেও তা বর্জন করা। আল্লাহ বলেছেন আমি মেনে নিলাম, আল্লাহ করতে নিষেধ করেছেন আমি কোনোদিনও করব না। এই কাজটা যেই ব্যক্তি যে যত বেশি আন্তরিক, সে তত বেশি ভালো মুসলিম। কথা ক্লিয়ার? এখন থেকে আমরা ভালো মুসলিম হতে রাজি আছেন? এর উপর বিস্তারিত ব্যাখ্যা দিলে 2-3 দিন ব্যাপী তাফসীর মাহফিল লাগবে। আজকে অনেক ঠান্ডা পড়ছে, মুরব্বী অনেক বাবাজিরা আছেন, কষ্ট করে বসে আছেন, আমি আপনাদের কষ্ট দিয়েছেন, খুব সংক্ষেপে বললাম। আল্লাহ নামাজ পড়তে বলছেন, আমি নামাজ পড়ব। আল্লাহ রোজা রাখতে বলছেন, আমি রোজা রাখবো। আল্লাহ পর্দা করতে বলছেন, আমি পর্দা করব। আল্লাহ সুদ হারাম বলছেন, আমি খাবো না। আল্লাহ জেনা করতে নিষেধ করছেন, আমি জেনা করব না। আল্লাহ তাআলা বলছেন মিথ্যা বলবো না, আমি মিথ্যা বলবো না। আল্লাহ বলছেন দুর্নীতি কইরো না, আমি রাষ্ট্রের সম্পদ দুর্নীতি করব না। আল্লাহ বলছেন মানুষের উপর অত্যাচার করো না, আমি করব না। আল্লাহ বলছেন মানুষকে দয়া করতে, সে মানুষ হোক, প্রাণী হোক, অন্য ধর্মের লোক হোক, আমি তাদের উপর দয়া করব। কারণ মানুষকে আল্লাহ দয়া করতে বলছেন, ঠিক না? ক্লিয়ার, সহজ কথা। নারী হন, পুরুষ হন, এই দুইটা কাজ যারাই করবে আল্লাহ যা করতে বলেছেন বিনা প্রশ্নে, বিনা দ্বন্দ্বে, বিনা দ্বিধায় মেনে নিতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা যত লাভজনক মনে হোক না কেন, আল্লাহ না করেছেন কোনো কথা নেই, আমি এটা করব না। এই কাজটা যারা করবে তারাই মুসলিম। এখন আল্লাহর সাথে সম্পৃক্ত নাকি নেতার সাথে সম্পৃক্ত? এই জায়গাটাই বড় কঠিন জায়গা। সম্পৃক্ত হতে হবে কার সাথে? পছন্দ অপছন্দের মূল উৎস হবেন কে? আল্লাহ। কিন্তু আমরা এই জায়গাটিতে এসে ধরা খেয়ে গেছি। এই দরবারে পীর সাহেবরে সেজদা করা হয়, এই জন্য যারাই যায় সেজদা করে, নতুন যে যায় সেও একটা সেজদা মারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওলা ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জঘন্য। আল্লাহ বললেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, সুদ হারাম, ব্যবসা হালাল। কিন্তু আপনার দল, আপনার গোষ্ঠী, আপনার নেতা নেত্রী তারা পছন্দ করে সুদ ভিত্তিক অর্থনীতি। আপনি তাদের পিছনে পিছনে দৌড়ান, অথচ আল্লাহ বলছেন সুদ হারাম। কথা বলেন, আল্লাহ বলছেন কি? এখন আপনি দল থেকে আসতে পারতেছেন না, তার কারণ এখানে বোঝা যায় আপনি আল্লাহরে বেশি ভালোবাসেন নাই। আল্লাহরে আপনি বেশি ভালোবাসেন নাই, আল্লাহর সাথে আপনি আত্মসমর্পিত হতে পারেন নাই। আল্লাহ বলছেন নেককারদের সাথী হও, ওয়াকুনু মা'আস সাদিকিন, কারণ কিন্তু আপনি জানেন আপনার নেতায় মদ খায়, দুর্নীতি করে, নামাজ পড়ে না, মহিলা দেখলে, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। আপনি জানেন নেতা হইছো 2 নম্বরই কইরা, এরপর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনি বলতেছেন এর মানে আপনি এই জায়গায় আল্লাহ বলছেন নেককারের সাথী হও, আপনি বদকারের সাথে আত্মসমর্পিত হচ্ছেন, অথচ আল্লাহ বলছেন নেককারের সাথী হও। এই জায়গায় আপনি মুসলিম থাকতে পারেন নাই। আমার কথা বুঝতে অসুবিধা আছে? আল্লাহ বলছেন মা বাবার খেদমত করো, কিন্তু আপনি মা বাবা পাইলেন, খেদমত করেন নাই, আপনি মুসলিম থাকতে পারেন নাই। অতএব এমনি করে প্রত্যেকটা জায়গায় আপনি বিবেচনা করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন যা বলেছেন আমি তা করব, নবী যেভাবে করেছেন সেইভাবে করব, আল্লাহ যা নিষেধ করেছেন যেই হোক না কেন তারে বাদ দেব। ওরে ভাই একটু খেয়াল করে দেখেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফের বিশাল ব্যবসার ম্যানেজার,
ইসলাম গ্রহণ করলেন, সুবহানাল্লাহ বলেন। ইসলাম গ্রহণ করার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলো, উমাইয়া তুমি নাকি মুসলমান হয়েছে? বললে হ্যাঁ মুসলমান হয়েছি। তুমি কি জানো এর পরিণতি কি? কয় না জানি না। বলছে তোমাকে আমি চাকরিচ্যুত করব। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি করবে? চাকরিচ্যুত করবে। দ্বিতীয়বারে বলল এই কয় বছর ধরে যত তুমি বেতন ভাতা নিয়েছো সবগুলা ফিরাই আনবো। এ তো আমি জানি না, কারণ কাজ করেছি, আপনি বেতন দিয়েছেন, আপনি আপনার কেনা গোলাম, যা দিয়েছেন তা খরচ করেছি আর আপনার ঘরেই থেকেছি। তৃতীয় বলল তোমাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। হযরতে বেলাল চোখের পানি ছেড়ে আসমানের দিকে দুইটা হাত উঠাইয়া বললেন, আল্লাহ তোর উপর ঈমান গ্রহণ করেছি, তোমাকে আমি তোমার কাছে আত্মসমর্পিত হয়েছি। এখন উমাইয়া বিন খলফ চাই আমি যেন তার কাছে আত্মসমর্পণ করি তোমার বাইরে। অতএব তোমার কাছে আত্মসমর্পিত হয়েছি, পৃথিবীর কোন শক্তির কাছে আমি আর মাথা নত করব না। একদিকে মালিক আর একদিকে চাকর। আর আপনি চাকর না, কোন নেতার চাকর আপনি না। এরপরও নেতা অবৈধ হুকুম করে আর আপনি কোন নেতা কোনো কথা নাই, সব ঠিক করে দেব, আমার উপর আপনি ভরসা রাখেন। আচ্ছা আপনি জানেন এই কাজটা অবৈধ। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা একজন হাবশী গোলাম, তার মালিক বলছে যে তোমাকে আমি শেষ করে দেব। বললো যে অসুবিধা নাই, কারণ আমি জানি আমি একজনের কাছে আত্মসমর্পিত হয়েছি, আর কারো কাছে না। সুবহানাল্লাহ। গায়ের জামাটা খুলে ফেলা হলো, দামি পোশাকটাকে খুলে সাধারণ একটা পোশাক পরিয়ে দেয়া হলো। তারপর সমানে পেটানো হলো, এক পর্যায়ে গলার মধ্যে রশি লাগাইয়া তারপর ঘোড়া চড়িয়ে দেয়া হলো। যুবক ছেলেদের হাতে, দুষ্টদের হাতে রশিটা দেয়া হলো। ঘোড়া দৌড়ায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুর উত্তপ্ত বালু এবং রাস্তার মধ্যে দিয়ে দেহ ছেঁচড়াইয়া যেতে যেতে শরীরের চামড়া উঠে গেছে, গোশত খসে গেছে, হাড়গুলো পর্যন্ত খসে যাচ্ছে ঘষায় ঘষায়, পাথরের ঘষায় ঘষায়। উত্তপ্ত রোদের মধ্যে বেলালকে বেহুশ করে রাখা হয়েছে। বেহুশ বেলাল রক্তক্ষরণের ফলে বুকের উপরে একটা পাথর চাপা দেওয়া। কিছুক্ষণ পরে, আসরের পরে উমাইয়া বিন খলফ গিয়ে জিজ্ঞেস করছে, বেলাল তুমি কি ঠিক হয়েছো? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঠিক হয়েছি, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু জেহেলের ঘরের কাজের বেটি, দাসী। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইসলাম গ্রহণ করলেন, একজন নারী, মালিক হইল কাফের, দাসী হইয়া গেছে মুসলমান। সুবহানাল্লাহ কইবেন না? কালেমা পড়ে মুসলিম হয়ে গেলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলো, সুমাইয়া তুমি নাকি মুসলিম হয়েছে? বলল হ্যাঁ মুসলিম হয়েছি। বলল পরিণতি জানো? কয় না জানি না। সাথে সাথে সুমাইয়াকে পেটানো হলো। সুমাইয়া বেহুশ। কিছুক্ষণ পরে বলল, তুমি কি এখন কালেমা ছেড়ে ইসলাম ছেড়ে আসবা নাকি? কয় না, এইটা পারতাম না, কারণ যখন আমি আল্লাহকে বিশ্বাস করেছি, এই অন্তরের মধ্যে যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আমার এই জীবনটাকে তুমি কোনোদিন নষ্ট করতে পারবা না। তার কারণ আমার রূহ থাকে আল্লাহর হাতে, দেহটা তোমার সামনে পড়ে আছে। এই জীবন প্রয়োজনে শেষ হয়ে যাবে, কিন্তু যেই মাবুদকে বিশ্বাস করে মুসলমান হইয়া শান্তি পাইতেছি, কোনোদিন ওই ইসলাম ছেড়ে আমি তোমার কথা শুনবো না। ফিরাই আনতে চাই নিজের দিকে, আর সুমাইয়া যায় আল্লাহর দিকে। সুবহানাল্লাহ বলেন না? আমার ভাইয়েরা খেয়াল করুন, জনমের মতো পেটানোর পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উলঙ্গ করে ফেলা হলো। দুইটা ঘোড়ার সাথে দুইটা পা শক্ত করে বাঁধা হলো। শুনতেছেন না আপনারা? এরপরে দুইটা ঘোড়ার পিঠের মধ্যে চাবুক মারা হলো। দুইটা ঘোড়া দুই দিকে ছড়িয়ে আছে। আবু জেহেল অনেক দূর থেকে একটা তীর লজ্জাস্থান লক্ষ্য করে নিক্ষেপ করলো, আর একটা তীর মারলে এমনি করে 5টা তীর নিক্ষেপ করলো। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের, ওই ঘোড়ার ওই অবস্থায় তিনি শহীদ হয়ে গেলেন। কিন্তু এরপরে ওই ইসলাম থেকে এক চুল পরিমাণ পিছে চলে গেলেন না। আর আমাকে আপনাকে 500-1000 টাকা দিলে ইসলামের জায়গায় ইসলাম থাক, আমি এখন নেতা হয়ে গেছি, আপনি বলুন দেখি কেমনে জান্নাতে যাবেন? ইসলাম মানতে গেলে তো কিছুটা পরীক্ষার সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলে?
এমনি করে করে জীবনের প্রতিটা পরতে পরতে ইসলামের মধ্যে আপনি শান্তি পাবেন। কিন্তু খেয়াল করুন, ইসলামটা সমাজের মধ্যে যদি আপনি প্রচার করতে যান, যারা ইসলামী শক্তি নয় তারা আপনার উপরে অত্যাচার নির্যাতন করবে। এই অত্যাচার নির্যাতন কিংবা ভালো মন্দ যাই আসুক না কেন, ইসলামের উপরে টিকে থাকবে যারা, তাদের ক্ষমা পেয়ে যাবে, তারা জান্নাত পেয়ে যাবে। কারণ এমন একজন নবী, এমন একজন সাহাবী ছিলেন না যারা অত্যাচার সয় নাই। এই পৃথিবীতে মাত্র দুইজন নবী মাইর খায় নাই। একজনের নাম আদম আলাইহিস সালাম, আর একজন নাম সুলাইমান পয়গম্বর। সুবহানাল্লাহ পড়েন। তাহলে ইসলামের পথে চলতে গেলে সব নবীরা এই কষ্ট সহ্য করেছেন। সাহাবীরা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। আবার অনেক সাহাবীরা নিরাপত্তা এবং শান্তির সাথে ইসলামের প্রকৃত সুখ ভোগ করে ধন্য হয়েছেন, ঠিক কিনা? তো শান্তি কায়েমের জন্য ইসলাম অর্থ হচ্ছে শান্তি। আর এই ইসলামের পথে চলে যারা, তারা শান্তিকামী। কিন্তু অশান্তি যারা সৃষ্টি করতে চায়, তারা আপনার ঠান্ডা মাথায় চলতে দেবে না, বেয়াদবি করবে, মারবে, নির্যাতন করবে, অত্যাচার করবে। এরপরও ইসলাম থেকে সরে যাওয়ার কোন চিন্তা করা মানুষের যে করবে না, ওই ব্যক্তির জন্য আল্লাহ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সে নারী হোক পুরুষ হোক। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। দ্বিতীয় হচ্ছে মোমেন নারী, মোমেনা নারী, মোমেন পুরুষ। সুবহানাল্লাহ। আমরা ঈমান আনছি কার উপরে? যে ঈমান আনে তারে বলে মোমেন, যে ঈমান আনে তাকে কি বলে? আমরা ঈমান আনছি, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কাউরে মানি না। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না, কাউকে সেজদা করি না, কেবল আল্লাহকে মানি, অন্য কারো আইন ও হুকুম আমরা মানি না। এ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর কার দেখানো নিয়মে মানবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা যে শক্ত করে বুঝতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা। তাদের ঈমানটা হলো এই রকম একটা পবিত্র গাছের মতো। সুবহানাল্লাহ বলেন। কালেমা তাইয়্যিবা যে গ্রহণ করেছে, ওই ব্যক্তির উদাহরণটা হয়ে গেল একটা গাছের মতো, যেই গাছের শাখা প্রশাখা চলে গেছে আল্লাহর আরশ পর্যন্ত, আর গোড়া চলে গেছে সপ্তম জমিনের নিচ পর্যন্ত। আমার বান্দাকে আমার রহমতের রশি দিয়ে এমন ভাবে জড়িয়ে রেখেছি, আমার হাত থেকে আমার বান্দা আমার বান্দিকে কেউ আর ছুটাইয়া নিতে পারে না। সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ যখন করি, সাথে সাথে আগের সব গুনাহগুলো মাফ করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কি চমৎকার করে খেয়াল করে দেখুন, উহুদের ময়দানে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। আবু জেহেলের মেয়ে নাম ছিল হিন্দা। এই হিন্দা এসে আবু হানজালা রাদিয়াল্লাহু হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃতদেহটা বুকটারে ফাড়ছে, কলিজাটারে সিরা টেনে বের করেছে। হাতের আঙ্গুলগুলো কাটলো, পায়ের আঙ্গুলগুলো কাটলো, নাক কাটলো, চোখ উঠাইলো, দাঁতগুলা ভেঙে ভেঙে বের করলো, কান কাটলো, গুপ্তাঙ্গটাও কেটেছে। এই কর্তৃত অঙ্গগুলা দিয়ে একটা মালা বানাইছে। মালা বানানোর পরে কলিজাটারে চিবাইয়া চিবাইয়া খাচ্ছে, আর গলার মধ্যে মালা পইরা হিন্দা নাচতেছিল উহুদের ময়দানে। এই হিন্দাই একদিন হিজরতের ৮ম সালে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, রমজান মাস, পুরুষেরা ইসলাম গ্রহণ করলো দলে দলে। এবার নারীদের পালা, নারীরা চলে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে যারা ঈমান গ্রহণ করবে তাদের জন্য ক্ষমা, যারা বাইতুল্লাহর চত্বরে যাবে তাদের জন্য ক্ষমা, ঘরের মধ্যে যারা অবস্থান করবে তাদের জন্য ক্ষমা। তবে 14 জনের নাম আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, এই 14 জনের জন্য কোনো ক্ষমা নাই, যেখানে পাবা সেখানেই হত্যা করে ফেলবা। তার মধ্যে হিন্দার নাম ছিল 2য় নাম্বার। কত? হিন্দা চিন্তা করলো, যেহেতু এই জায়গাটায়
আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই, সুতরাং কি করব? যদি ধরা খাইতে হয় ওমরের হাতে, ওসমানদের হাতে, তলহা জুবাইরদের হাতে ধরা খাবো না। যেহেতু ধরা, আমি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ফেরারি আসামি, আমি সরাসরি মুহাম্মাদের হাতে ধরা খাবো, অন্য কারো হাতে নয়। কারণ যে শাসক হয় তার হৃদয়টা অনেক বড় থাকে। হিন্দা চিন্তা করলো অন্য নারীদের মতো আমি বোরখা পরব, বিপদে পইরা বোরখা পরছে। নারীদের কাতারের মধ্যে দাঁড়াইছে, একজনের পর একজন ইসলাম গ্রহণ করে চলে যাচ্ছে নবীর কাছে। এক পর্যায়ে হিন্দা আসলো, হিন্দা এসে তার মুখের মুখোশটা খুলে ফেললো। পাশেই হযরতে ওমর বসা, তলহা জুবাইর বসা, আবু বকর ওসমান বসা, আল্লাহর নবী মাঝখানে। আল্লাহর রসুল মুখটা ফিরাইয়া নিয়ে হযরতে আবু বকরকে জিজ্ঞেস করছেন, আবু বকরে কি হিন্দা? বললো হ্যাঁ নবী, এই তো হিন্দা। হযরতে ওমর তলোয়ার বের করলেন, এমন সময় হিন্দার চোখ দিয়ে দরদর করে পানি ঝরতেছে, থরথর করে কাঁপছে হিন্দা। জীবন মৃত্যুর মাত্র একটা সেকেন্ড বাকি, ঘোষণা তো আগেই দেওয়া আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে হযরতে ওমরের হাতটা চেপে ধরে বললেন, ওমর রে, আমি রাহমাতুল লিল আলামিন, আমার কাছে কেউ যদি ধরা দেয় আর চোখের পানি ছেড়ে অপরাধ স্বীকার করে, তারপরেও যদি তাকে মারা হয়, এই পৃথিবীতে কোথায় গিয়ে মানুষ নিরাপত্তা পাবে? সুবহানাল্লাহ। শাসক মানে সে শুধু কঠোর নয়, শাসক মানে তার হৃদয়টা অনেক মায়া দিয়ে ভরতে হয়। আর না হলে তার জন্য মানুষ কাঁদবে কেন? আর নয়তো তো মানুষ তার মৃত্যুতে বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটা ফেরাউনের মৃত্যুর সময় বলছিল মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, হিন্দা তুমি আমার কাছে কেন এসেছো? বলল, আমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছি। আল্লাহর নবী আর তাকে কোনো প্রশ্ন করলেন না। বলল, তাহলে তুমি মোমেন হয়ে যাও, মোমেনা হয়ে যাও, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাথে সাথে হিন্দা কালেমা পড়ে নিলেন। আল্লাহর নবী বললেন, কালেমা তো পড়লে এখন থেকে তুমি শিরক করবে না, মানুষের সাথে কোনো জঘন্য আচরণ করবে না, চুরি ওয়ালা ইউসরিক না ওয়ালা ইয়াজনুন, এবং জেনা করবে না। হিন্দা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, জেনা কাকে বলে? শুনতেছেন না আপনারা? কে জিজ্ঞেস করে? হিন্দা। এইরকম এক জঘন্য নারী সে জিজ্ঞেস করছে, নবী জেনা কারে কয়? সে জেনা বোঝে না। আল্লাহর নবী বললেন, বিবাহ ছাড়া, বিবাহ বহির্ভূত কোন পুরুষ এবং নারীর দৈহিক মিলন, শারীরিক মিলন, এইটাকে বলে জেনা। হিন্দা বলল, এটা তো কোনো মানুষের কাজ না, এটা পশুর কাজ। সেই আইয়ামে জাহিলিয়াতে, ভালো করে শুনুন, সেই আইয়ামে জাহিলিয়াতে এত বড় পাষাণ হৃদয়ের এক নারী সে ইসলাম গ্রহণ করে বলছে জেনার কথা বলেন। জেনা তো কোনো পুরুষের, এটা মানুষের কাজ না, এটা তো পশুর কাজ। বিবাহ নাই, শাদী নাই, জেনা শারীরিক মিলন, এটা মানুষের কাজ না, এটা পশুর কাজ। সেই সময় এই নৈতিকতা, মানে পার্সোনাল যে সিকিউরিটির বিষয়, অর্থাৎ তার সতীত্বের ব্যাপারে সে এত সতর্ক ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী শপথ দিয়ে দিলেন, হিন্দা চলে যাচ্ছে। সামনের দিকে 2-4 কদম যাওয়ার পরে হিন্দা এখন ফোফাইয়া ফোফাইয়া আওয়াজ করে কাঁদছে। আল্লাহর রাসূল বললেন, হিন্দা তুমি কাঁদো কেন? কেউ তোমাকে আর মারবে না। হিন্দা আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধী ছিলাম। ইসলামের শ্রেষ্ঠ একজন মানুষকে উহাসি নামক এক তীরন্দাজ দিয়ে আমি হত্যা করেছিলাম। এরপরে একজন মৃতদেহ ওয়ালা এক মানুষের সাথে, যুদ্ধের ময়দানে নিহত মানুষের সাথে আমি যে আচরণ করেছি, আমি কোনোদিন নিজেকে আর পাপ মুক্ত মনে করতে পারতেছি না। এখন দুনিয়ায় ওমরের হাত থেকে না হয় বেঁচে গেলাম, হত্যা করবে না, কিন্তু পরকালে আমি জাহান্নামে যাব। সেই জাহান্নাম থেকে কেমনে মাপ পাবো তা তো আমি জানি না। সুবহানাল্লাহ। এই মাত্র ইসলাম গ্রহণ করে আবার
তুমি এইমাত্র ইসলাম গ্রহণ করে এক নারী জাহান্নাম থেকে বাঁচার জন্য পেরেশান হয়ে উঠেছে, আর আপনার আমার বয়স 60, 70, 50 বছর, জাহান্নাম থেকে যে বাঁচবো কেমনে সেই চিন্তা একবারও মাথায় আনলাম না। গরম পানি দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দারে, কালেমা পড়ার কারণে তুমি শুধু ওই 14 জনের মধ্যে নাম থাকার পরেও মৃত্যুদণ্ড থেকে মাপ পাও নাই, বরং তুমি যখনই পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার সাথে সাথে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাকে ঘোষণা দিয়া দিলাম, তোমার জিন্দেগীর আগে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, কি এক স্বীকৃতি! যেই স্বীকৃতির মধ্যে আপনি জান্নাত, গুনাহ মাফ। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলে আমরা ঈমান আনলাম, এর উপরে প্রতিষ্ঠিত থাকে, সুবহানাল্লাহ বলে। এর উপর প্রতিষ্ঠিত থাকাটা কি? কোন কোন বিষয়ের উপরে প্রতিষ্ঠিত থাকবে এই কথা বোঝার জন্য আপনি চলে যান ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসালের মধ্যে। ইমানে মুজমালের মধ্যে বলেছি, আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এটা বলছেন কিনা বলেন? এখানে বলছেন আল্লাহ তোমার উপরে ঈমান আনলাম, যেমন করে তোমার জাত এবং সিফাতের উপরে ঈমান আনলাম। তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি সত্তার, এগুলোর উপর ঈমান আনলাম। তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার কোনো সন্তান নাই, তোমার কোনো মা বাবাও নাই। আল্লাহ তাআলা আমি আরো বিশ্বাস করছি তুমি এক এবং অদ্বিতীয়। ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহ তোমার যত হুকুম আছে সব হুকুম আমি কবুল করে লইলাম। সুবহানাল্লাহ। ওয়া ক্বাবিলতু অর্থ কি বলেন তো দেখি আলেমরা? কবুল করলাম, করে নিলাম। ওয়াহিদ মুতাকাল্লামের সিগা। ওয়া ক্বাবিলতু মানে আমি কবুল করে লইলাম, জামিআ মানে সমস্ত, আহকামি আল্লাহ তোমার যত হুকুম আছে সব হুকুম আমি কবুল করে লইছি। আমিন। ঈমান আনার পরে এই কথা বলছেন কিনা বলেন? ওয়া আরকানিহি, এবং তোমার যত বিধি বিধান আছে, আইন কানুন আছে সব আমি কবুল কইরা লইলাম। এখন যদি আপনি বলেন তো দেখি, আমরা কি আল্লাহর হুকুম অনুযায়ী চলতেছি দেশে? অর্থনীতি আল্লাহর হুকুম আছে, আইন আদালতে আল্লাহর হুকুম আছে, ব্যাংকে আল্লাহর হুকুম আছে, শিক্ষায় আল্লাহর হুকুম আছে? নাই, নাই। আল্লাহর হুকুম তো মানি না, বরং যারা আল্লাহর হুকুম মানতে চায় তাদের ধৈর্য পিটানো। তাহলে আপনি কেমন ইমানদার হন? আপনি না বলছেন ক্বাবিলতু জামিআ আহকামি, আমি আল্লাহর সব হুকুম মেনে নিলাম। এই কথা যদি কেউ ইমানদার হয়, সবাই এই কথা আমরা বলেছি। সুতরাং আল্লাহর হুকুমের বাইরে একটা সময় চলা মানে সে জাহান্নামের মধ্যে কাটানো, ঠিক কিনা বলে? এই হুকুমকে আল্লাহর নবী মক্কায় কায়েম করতে পারে নাই, হিজরত করে মদিনায় চলে গেছেন। মদিনায় যাইয়া আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করেছেন। এই জন্যই বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত জায়গায় বলেছেন, এই মক্কার আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। তার কারণ আল্লাহর হুকুম মানা না হলে সেই জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অর্থাৎ ইমানের হক আদায় হয় না। শাসন চলে আবু জেহেল, আবু লাহাবদের। আর ওই জায়গায় কিছু কালেমা পড়া মুমিন ছিলেন। আর যখন মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে মদিনায় যাইয়া আল্লাহর কোরআন কেন্দ্রিক আল্লাহর হুকুম আছে কোথায়? কোরআনে। আল্লাহর হুকুম কোথায়? অর্থনীতিতে আল্লাহর হুকুম, সমাজনীতি, শিক্ষানীতি, আন্তর্জাতিক নীতি, সব জায়গায় আল্লাহর হুকুম দিয়া যখন আল্লাহর নবী দেশটা চালানো শুরু করে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন এবার বললেন 133 বার, 28টা সূরা মদিনায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ 133 বার ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। অতএব বোঝা যায় আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে আমরা মুমিন হইলাম, অথচ আল্লাহর হুকুম আমার দেশে
দেশে নাই। আর আল্লাহর হুকুম কায়েমের জন্য আমরা কাজ করি না, বরং আল্লাহর হুকুমের জন্য যারা কাজ করে তাদেরকে ব্যান্ড করো, তাদেরকে মিথ্যা মামলা দাও, তাদেরকে ঘরছাড়া করো। বিশ্বাস করুন, এইটা ইমানের কোনো হক হতে পারে না। এটা মুখে মুখে ইমানদার, ভিতরে ইমানের বিরোধী কাজ। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন ইমানদারের সাথে দেখা হয় তখন বলে ঈমান আনলাম, আর যখন শয়তানের সাথে দেখা হয় তখন বলে মোমেনদেরকে ধোঁকা দিছি। अगर हाफिज मुस्लिखाही दरमियाने खाशोआन बा मुसलमान अल्लाह अल्लाह बाबे रामन राम राम। তুমি কি এক চমৎকার মুসলমান! ইমানদারদের সাথে দেখা হলে আল্লাহ আল্লাহ বলো, আর ব্রাহ্মণের সাথে দেখা হলে তুমি রাম রাম বলো। এরকম ইমান হবে? ইমান হবে ইমানের মতো। তাদের জন্য আগের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দিন। আরো জোরে বলি আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কানিতিনা ওয়ান কল কানিতাত, বিনয়ী নারী, বিনয়ী পুরুষ। সুবহানাল্লাহ বলেন। বিনয় কারে কয়? বিনয় হবে কার সামনে? আজকে যুবক ছেলেরা বৃদ্ধদের সামনে বিনয় হয় না। আপনি বোঝেন কি? ছেলে বলে যে বাবাই বোঝে কি, এরকম বলেন অনেক সময়। আব্বাই বোঝে কি? আরে আব্বাই যদি না বুঝতো তাই তুই আইলি করতে বেড়া আন্দাজে। আব্বাই বোঝে না মানে আব্বাই তো বোঝে। আর ভদ্র ছেলে যারা বলে আব্বাই বলছে না, চাচা এখানে আমার তো কোনো কথা নেই। হে ছেলে, তোমার যদি এখানে 1 কোটি টাকাও লস হয়, বাবাকে শুধু বুঝাই বল আব্বা আপনার কথায় কিন্তু কিছু লসে পড়ে গেলাম কিনা। আপনি বলছেন না, অসুবিধা নেই আব্বা, আপনি যা বলছেন ওইটাই ঠিক আছে। আব্বা চোখের পানি ছেলে গো, আল্লাহ আমার ছেলের মনে 1 কোটি আমি লস করাইছি, তুমি 100 কোটি দিয়ে দিও। কবুল করবেন কে? জোরে বলেন আল্লাহ। একটু খেয়াল করেন, আগের দিনে সদা সত্য কথা বলিবে, গুরুজনকে মান্য করিবে, এরকম কথা আছে না? এই কথাগুলো এখন আর আছে? নাই, এখন আর নাই। বউ স্বামীরে মানে না, আছে না? নাই। এই জন্য স্বামীও কম দেয় না। আমি দেখেছি আগের দিনে স্বামীকে স্ত্রী আপনি করে কথা বলতো, আবার স্ত্রীকেও কোনো কোনো ক্ষেত্রে স্বামী কি বলতেন। সংসারটা খারাপ ছিল না ভালো ছিল? দারুণ শান্তি ছিল। দুইজনে বুড়ি বুড়ি হয়ে গেল, ওরে বাবা কত মান্যগণ্য। এরপরে একটা যুগ আসলো কাজে তুমি আমারে আপনি বলবা, আমি বলবো তোমারে তুমি, বাস আমি আর তুমি, আপনি আর তুমির মধ্যে গেল 10, 12, 15 বছর। আমাদের যুগ আসলো, আমরা বিয়ে করিয়া বৌরি করলাম যে দূর আমনে তুমি, শুনতে কেমন জানি লাগে, তুমিও তুমি আমিও তুমি, তোমারেও তুমি কই আমারেও তুমি কও, বাস তুমি তুমি। এই আস্তে আস্তে মর্যাদা যাইতে আসছে। যখন শেষকালে আইলো এই ডিজিটাল যুগে এসে গেলাম, ধর তুমি তুমি ভালো না, তুইও তুই আমিও তুই। স্বামী স্ত্রীর নাম ধরিয়া রাখি, স্ত্রী স্বামীকে মনে হয় যেন চাকর। এই পুলটো 1 গ্লাস পানি দিয়ে যাও না। ভারসাম্যহীন এক সমাজ। বুইরা বেড়া মিথ্যা করে কথা কইয়া বিড়ি খাই, এই দলের কাছ থেকে সিগারেট একটা দাও, ভর্ত মারে দেবে। নাতি তাকাই তাকাই রয়েছি, একটু পরে আর এক দলার সিগারেট, ভর্ত তোমারই দিও, 2টা দিয়ে দাও সিগারেট। নাতিরে দিয়ে সিগারেট ধরায়, ধরানোর সময় নাতি আবার একটা টান দিয়ে কয় দাদা টেস্ট করে দিছি, ভালো হয়েছে খাও। আমি কি ভুল বলতেছি? ইসলাম উঠে যাওয়ার কারণে সমাজ জীবনের এই ভারসাম্য নষ্ট হয়ে গেছে। নবীজি বলেছেন মাল্লাম ইয়ারহাম আলা সগীরিনা, আমার উম্মত সে নয় যে ব্যক্তি ছোটকে স্নেহ করে না এবং বড়কে শ্রদ্ধা করে না। অল কানিতিন, বিনয়ী হতে হবে। জোরে বলেন কি হতে হবে? বিনয়ী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবীর একটু উঁচু বাক্যে কথা বলেছেন। আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর সামনে উচ্চ আওয়াজে কথা বলবে না। এবং আমার নবী লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, রাসূলের আগে আগে হেঁটে হেঁটে তারপর বেয়াদবির কোন দৃষ্টান্ত যেন না দেখাও, তাহলে আনতাহাবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনে সব আমল বাদ করে দেব, এই পৃথিবী তোমরা বুঝতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন। অতএব আজকে সমাজ যখন অন্যায় করে, অন্যায়কে যখন পারমিট করে, তখন সামাজিক ভারসাম্যতা নষ্ট হয়ে যায়। কে কারে মানে? মানবো কেন? কি দরকার আছে?
তোমরা মানবো কেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে তোমরা দেখবা আইম্মাতু ফি সিগারিকুম ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম, চ্যাংরা চ্যাংরা পোলাপাইন সমাজের নেতা হয়ে যাবে, আর বৃদ্ধ মানুষগুলো দেখবা গুনার কাজে লিপ্ত, বয়স 60 বছর 70 বছর, এরপর পীড়িত করি 18 বছর মায়ের বিয়ে করিয়া বারবার দেখতে লাইভে গিয়েছে, করতেছে কিনা দেখেন না মাঝে মাঝে। বুইরা শালা চোখ খুলে তাকাইতে পারে না, চোখ গেছে দোতরা দিয়া, সে করতে মাইয়া একটা লইয়া আইসা এখন বারবার ফেসবুকে আসতেছে, লাইভে আসতেছে, টেলিভিশনে আসতেছে, দুইজনের প্রেমের কাহিনী করে। আবার বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আয়েশারে বিয়ে করছে, এরপরে বলতেছে যে কোনো অসুবিধা নাই, আমরা আয়েশার মতো, নবীজন বিয়ে করছে, নবী কি আইসা ওই আয়েশার লি কোনোদিন লাইভে মানুষের দেখাইছে এরকম পেট নাক চুখ খুললে বেটা, শার্ট প্যান্ট পরাই আমি এটার সামনে। আপনার লেখা রাখেন, আজকে যে প্রেমের কাহিনী আছে না, আগামী 2-4 বছর পর দেখবেন এই মেয়ে কার হাত ধরে যেন চলে গেছে, আর বুইরা শেষকালে হাত ফেল করে মরে নিছে। লেখা ধর যে শায়েখ কি কইয়ে গেছে বেটা, আল্লাহ নবীর সাথে কম্পেয়ার করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সাধারণ 10 জন মানুষের শক্তি আল্লাহ প্রত্যেক নবীর ভিতরে দিয়ে রাখছেন, ঠিক না? মেয়ে সলিমদ্দি পায়খানা করার সময় পেশাব করে দাও, আর নবীর সাথে উদাহরণ দেয়। রোকানা নামের এক কাফেরকে আনা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কুস্তি করার জন্য। আপনারা জানেন এটা হাদিস শরীফের, হ্যাঁ, মুজিজাতুর রাসূল অধ্যায়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। কাফেরেরা চারপাশে বাহাবা দিচ্ছে, হ্যাঁ হবে হবে হবে, রোকানা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে রোকানা। আল্লাহ নবী বলেন, কি করবা তুমি? আক্রমণ করবা না আমি আক্রমণ করবো? কেন আমি আক্রমণ করতে করো। আক্রমণ করার জন্য তদানীন্তন আরবের সবচেয়ে বড় পালোয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগাই গেছে। আল্লাহ নবী হাত দিয়ে খালি একটা ধাক্কা মারছে, 20 হাত দূরে যাই পড়ছে। রোকানা সিটপড়া গইয়া আড্ডি গুড্ডি ভাঙ্গে ছিল, মোটামুটি বেতাল অবস্থা। লোকেরা কি রোকানা ব্যাপার কি? বোঝার আগেই কাম শেষ হয়ে গেছে। তাই না, আর একবার যা, এইবার আরো কোমর টোমর শক্ত রক্ত, গায়ে তেল টেল মাইকে ডেকে তারপর কেন মোহাম্মদ আগের বারে বুঝতে পারেনি, এইবার ঠিক বুঝা মিললেই আসবে, আসো খেলা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে আসো। আসার পরে বাম হাত দিয়ে ধইরা এতখানি উঁচু করে জোরে ফিক মারছে, 100 হাত দূরে গিয়ে বসে রোকানা। বৃদ্ধ মানুষ দাড়ি আছে, টুপি আছে, দাড়িতে মেহেদি দিয়েছে, বয়স হয়ে গেছে 70-এর কাছাকাছি। সেই লোকটি আদালতে দাঁড়িয়ে বিশ্বনন্দিত মুফাসসির আল্লাহর কোরআনের পাখির বিরুদ্ধে দাঁড়াইয়া মিথ্যা জগতে সাক্ষ্য দিয়ে যাচ্ছে, ঠিক না? 65-70 বছর বয়সের একজন বিচারক বসে বসে কোন সবাই না, কেউ কেউ দেখা যাচ্ছে মিথ্যা রায় দিয়ে যাচ্ছে। বৃদ্ধ মানুষ ওকিল তার মক্কেলকে বাঁচানোর জন্য মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে, অবিরাম। তোমাদের বৃদ্ধ মানুষগুলো মিথ্যা বলবে, নারী হোক পুরুষ হোক, সে অর্থের কারণে, রাজনৈতিক কারণে, টাকার কারণে, পয়সার কারণে মিথ্যা বলে যাবে, অন্যায় কাজ করে যাবে, গুনার কাজ করবে বৃদ্ধরা, আর চ্যাংরারা হবে সমাজের নেতা। এটা কিসের আলামত? অসুরিবাতিল খামার, আর সমানে মদ পান করবে এগুলো। আর এরা ক্ষমতায় বসে যা করবে, তাহলে রাষ্ট্রের সম্পদ চুরি করবে সমানে। ব্যাংক, শেয়ার মার্কেট, সেখান থেকে নিয়ে যা যা আছে এই আমানত জনগণের রাখা জায়গাগুলো চুরি কইরা বাজেয়াপ্ত করে নিয়ে যাবে। আর ইসলামী শিক্ষার বাইরে ভণ্ড শিক্ষা নীতি তারা চালু করে দিবে। পাপিষ্ঠ লোকেরা শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় দায়িত্বশীল হয়ে বসে যাবে। কথাগুলো কি আপনাদের কাছে মনে হচ্ছে মরা না জীবন্ত মনে হয়? এখনো সময় এসছে, এখনো ঠিক না হলে কবে হবে? মুমিন কেবল মুমিনদের জন্যই জান্নাত, অন্য কারোর জন্য নয়। আল মুমিনিনা আল মুমিনাত আল কানিতিনা ওয়াল কানিতাত, বিনয়ী নারী, বিনয়ী পুরুষ। সুবহানাল্লাহ বলেন। বিনয় কাকে বলে?
আল্লাহ তাআলা যেন আমাদেরকে সর্বাবস্থায় বিনয়ী হওয়ার তৌফিক দেন। এই বিনয় মানে কেউ অন্যায় করবে আর আমি বসে বসে বিনয় দেখাবো এটা না, বেয়াদব হওয়া যাবে না, কিন্তু সত্যের পক্ষে আপনি বিনয়ী হবেন, মিথ্যার বিরুদ্ধে আপনি কঠোর হবেন। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, সত্যের ব্যাপারে আপনি বিনয় হবেন, মিথ্যার বিরুদ্ধে কঠোর হস্ত হবেন। আল খাশিইনা, এরপরে আল্লাহ বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকা, সত্যবাদী হতে হবে। সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী। সুবহানাল্লাহ পড়েন। স্বামীর সংসারের টাকা এলোমেলো কইরে খালি মিথ্যা কথা কয়, এরকম কিছু মহিলা আপনাদের নোয়াখালীতে আছে না নেই? স্বামী বেচারা আজ 10,000 টাকা নিজে গুইনা ঘুমানোর আগে মানি ব্যাগের মধ্যে বা জামার মধ্যে ধুইয়া দিয়েছে, রাত্রের মধ্যে 1000 মাইরে দিয়ে সকালবেলা সুন্দর করে জামাইকে ধরাই দিয়েছে, যান চলে যান ঢাকার শহর। যাওয়ার সময় স্বামী টাকা গুইনা দেখে টাকা আছে 9,000। এই জরিনা, হ্যাঁ জি জি বলো কি হয়েছে? টাকায় 1,000 10,000 দিছে। কি আন্দাজি মান্দাজি কও তুমি, তোমার টাকা নেবে কেডা দেখি তো। আবার নিজেও কোন 9,000 মনে হয় তুমি কোথাও খরচ করছো, মনে হয় তোমার মনে নেই। আমার কথা আপনাদের বুঝে আসছে কিনা? না, আমি 10,000 টাকা দিছি এই শফিক মিয়ার দোকান থেকে, বিকাশে 10,000 টাকা উঠাইয়া 10টা 1,000 টাকার নোট, টাকা কোথায় গেছে কই এলো? ও ঘরের মধ্যে তোমার মা আইছে খুব সকালবেলা ফজরের পর, আর তো কেউ আয় নাই। আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে? তোমার বোন আসছে, আর তো কেউ নাই। আমি জিজ্ঞেস করে দেখি ওনারা নিছে কিনা। আপনারা খেয়াল করেন, সব মহিলারা না, কোন কোন মহিলা এরকম আছে না নাই? চুপ করো, আমার আসা যাওয়ার খরচ 1,000 আর 9,000 টাকার মালামাল আমি কিনে নিয়ে আসবো, 10,000 আমার দিয়ে এলো, টাকা তুমি ছাড়া নেবে কেনা? ওরে কান্দ, কি করে তুমি আমার চোর বানাইলা? এই জীবনের দাম কি আছে? শফিক মিয়া চিন্তা করতেছে, আই হায় দোয়া ওসাই মাপ ওসাই, কয় না মনে হয় 9,000ই ছিল। আছে না নাই? স্বামীর অর্থ, স্বামীর অনুপস্থিতিতে স্ত্রীর যৌবন, জীবন, সন্তান, ইজ্জত সবগুলো স্ত্রীর কাছে আমানত। কনিতিন কারে কয়? 55 বছর বয়স এক বৃদ্ধা নারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে ঘরে ফিরতেন, এসে দরজায় নক করতেন। খাদিজার কথা বলছি। সাথে সাথে দরজাটা খুলে দিতেন। বিশ্বনবী একদিন জিজ্ঞেস করলেন, খাদিজা, গোটা আরবের মানুষ ঘুমিয়ে পড়েছে, পিন পতন নীরবতা, প্রতিদিন কষ্ট করে বাড়িতে যখন ফিরে আসি দিনের দাওয়াত দিয়ে, একদিনও তো একটা ডাকের বেশি লাগলো না, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্বামী যার ঘরের বাইরে থাকে, স্ত্রী কেমনে আরামের বিছনায় পিঠ লাগায়, বাচ্চাদেরকে খাওন দাওন দিয়ে ঘুম পড়াইয়া দেয়, আর অপেক্ষায় থাকি আপনি কখন ফিরে আসবেন। যখন ঘুম আসে তখন বিছনায় পিঠ লাগাই না, দরজার সাথে দাঁড়াইয়া যাই, পিঠ লাগাইয়া দরজার সাথে দাঁড়াই অপেক্ষা করি। তার কারণ আমি যদি ঘুমাইয়া যাই আর আপনি এসে যদি একটা ডাক দেন, খাদিজা দরজা খোলো, ঘুমের কারণে দ্বিতীয়বার যদি ডাক দেওয়ান লাগে, ঘুম ভাঙতে দেরি হয়ে যায়। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞেস করেন আমার নবীকে, ঘরের বাইরে রেখে আরামের বিছনায় কেমনে ঘুমাইলা, আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? এই জন্য আল্লাহর ভয় আর আপনার মহব্বত নিয়ে দরজার পাশে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া থাকি, যেন এক ডাকের সাথে সাথে দরজা খুলে আপনাকে আমি ওয়েলকাম করে ঘরে নিয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। বিনয় আপনাকে উঁচু করে দেয়। নারীদের কণ্ঠ, পুরুষের কণ্ঠ, বিনয় বোঝা যায় তার আচরণের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এবারে আসুন, অল কনিতিন হতে হবে কি? বিনয়ী, আলেমের সাথে, ওস্তাদের সাথে, মুরব্বীর সাথে, ছোটদের সাথে, ছোটরা বড়দের সাথে বিনয় হতে হবে। এই বিনয় যেখানে থাকে না, সেখানে সামাজিক শৃঙ্খলা থাকে না, ভঙ্গ হয়ে যায়, ঠিক কিনা বলেন? অল কনিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়াস-সাদিকিন ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী, সত্যবাদিনী, সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী।
ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্য ধারণ করতে হবে। কি ধারণ? বিপদে মুসিবতে কষ্টে আসানে। এই সবর মানে হচ্ছে প্রতিবাদ থেকে বিরত থাকা নয়, বরং এই সবর মানে হচ্ছে আল্লাহর হুকুম এবং বিপদে মুসিবতে সব সময় আল্লাহ রব্বুল আলামিনের উপরে ধৈর্য ধারণ করা, যাতে করে আর ভাল লাগে না চলে গেলাম এরকম হইলে হবে না। মাই খাইলেন কোরআনের কথা বলে আর কোরআনের আন্দোলন বন্ধ কইরা দিলেন, এটার নাম ধৈর্য নয়, বরং ধৈর্য হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনের কথা বলতেই থাকবো, নির্যাতন যা আসুক আর না আসুক সামনের দিকে এগিয়ে যেতে যেতে আমি আল্লাহর কাছে পৌঁছে যাবো, এটার নাম ধৈর্য। বউয়ের একটুখানি কথায় অধৈর্য হয়ে যায়েন না, কিংবা স্বামীর আজকের একটা রাগের কারণেই অধৈর্য হয়ে যায়েন না। ধৈর্য ধারণ করুন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। as-sabru bin-nafs, নফসের ব্যাপারে ধৈর্য হলে, একটু বিপদ হলো, একটু পেট ব্যথা হলো, ও আল্লাহ গো পেটটা কাটতে ফেলামো, ও আল্লাহ গো গলায় দড়ি দিব, নাউজুবিল্লাহ, এই চিন্তাটাও মাথায় আনা যাবে না। ধৈর্য ধারণ করবেন। আপনি যত ধৈর্য ধারবেন তত মর্যাদায় স্কেল উঠতে থাকবে কার কাছে? মনে থাকবে? আচ্ছা, এই যে আমরা মোটা কম্বল, চাদর, জ্যাকেট, সোয়েটার এগুলো লাগে কখন? শীতকালে। এগুলো লাগে কখন? ছাতাটা লাগে কখন? যখন বর্ষা হয়, রোদ হয়, তাই না? ঠিক তেমনই ধৈর্যটা লাগেই বিপদের সময়। তা আপনি ওই সময় যদি ধৈর্য না ধরেন তাহলে আপনি ধৈর্যের কামটা কি? শীতের দিনেই যদি আপনি কম্বল গায়ে না দেন তাহলে কম্বলের কাজটা কি? বৃষ্টির মধ্যেই যদি আপনি ছাতা ব্যবহার না করেন তাহলে ছাতার কাজটা কি? তো ধৈর্যটা আল্লাহ তৈরি করেছেন বিপদের সময়। এখন বিপদ আসলো, আপনি ধৈর্যই ধরলেন না, তাহলে আপনার ধৈর্য নামক এই জিনিসটা কোনো কাজে লাগলো? আর অতএব ধৈর্যটা কখন? বিপদের সময়। অবজারভেশন করতে হবে। আল্লাহ কবুল করুন। বলেন